আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম যে ময়মনসিংহের ৩টি দর্শনীয় স্থানের মধ্যে ৩টাই ঘুরে দেখাবো। আজকে হচ্ছে প্রথম একটি, সেটি হচ্ছে শশী লজ, ময়মনসিংহের শশী লজ। তো চলেন ভিতরে যাই, ঘুরে দেখাই। ভিতরে প্রবেশ করার পরে আপনারা হাতের বাঁ পাশটায় পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহণ করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা। তারপরে ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন শশী লজ লেখাটি। হাতের ডান পাশে ও বাঁ পাশে 2টি রাস্তা রয়েছে। তো আপনারা যে কোনো একটি রাস্তা ধরে ভিতরে প্রবেশ করতে পারবেন। ইতিমধ্যে আমি রাজবাড়িতে প্রবেশ করেছি। আপনাদেরকে আমি ভিতরে প্লেসটা ঘুরে দেখাবো। আপনারা প্রথম গেটটা দেখেন, খুবই সুন্দর একটা জায়গা, দেখতেই পারতেছেন। ভিতরে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে পুরো প্লেসটা ঘুরে দেখাবো, তারপরে আমি ভিতরে প্রবেশ করব। আপনারা এই ডিজাইনটা দেখেন, ডিজাইনটা এখনকার সময়ে ডিজাইনগুলো করা সম্ভব না। তো তখনকার সময়ে যারা করছে তারা অবশ্যই ভালো কারিগর ছিল, এই জন্য করছে। আপনারা হাতের বাঁ পাশটা ও ডান পাশটা ধরে পিছনে প্রবেশ করতে পারেন। আমরা হাতের বাঁ পাশটা ধরে পিছনে প্রবেশ করি, আর পিছন সাইডে পেয়ে যাবেন একটি পুকুর আর একটি কুটির। তো এই প্লেসটা সবচেয়ে থেকে সুন্দর বলে মনে হয় আমার কাছে। পিছনের ছাদটা আপনারা দেখেন, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। পিছন সাইডটা আসলে আপনারা দেখতে পারবেন একটা কুটির আছে, আর এই প্লেসটা মূলত ফুল গাছ দিয়ে ঘেরা আছে। আপনাদের আসলে এই সাইডটা আসবেন, ঘুরবেন, দেখবেন। পুকুরের সুন্দর ভিউটা পেয়ে যাবেন উপর থেকে। তাই আমি উপরে প্রবেশ করি। আর এই পাশটা আপনি দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ নতুন, তারা ছবি তুলতে এসেছে। পুকুরের সামনে এরকম একটি কুঠিঘর রয়েছে, খুবই সুন্দর দেখতে। আপনারা কমেন্টে বলবেন যে কেমন লেগেছে। আর পুকুর ঘাটটাও খুবই সুন্দরভাবে করা হয়েছিল। এটি হলো রাজাদের আমলের গুহা, এখন এটি পরিত্যক্ত রয়েছে। তো ফাইনালি আমরা প্রবেশ করতে চলেছি ভিতরে। দেখতে পাবেন কত সুন্দর করে টাইলস করা রয়েছে। তো আর এই পাশটা পেয়ে যাবেন একটা ঝর্ণা ছিল এটা, আর এটা 1000 বছর ধরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই পাশটায় পেয়ে যাবেন আপনাদের পুরাতন জমিদার বাড়ির ছবি রয়েছে এখানে। আপনারা প্রতিটি দেয়ালে পেয়ে যাবেন এরকম বাংলাদেশের, সারা বাংলাদেশের যেসব আছে রাজবাড়ি, ওই সবগুলোর ছবি এখানে ঝুলানো আছে। ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পশু পাখির জিনিস তারা সংগ্রহ করে রেখেছে। এটা বন্য হাতির মাথা রয়েছে, এদিকে রয়েছে ধারালো অস্ত্রগুলো আগের। এই পাশটায় রাখা হয়েছে খাট, সোফা ও রাজাদের আয়নাগুলো। বাহিরে বের হয়ে আমি দেখতে পাই যে হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে। তো প্রথমে আমি দেখি, ভাবি এটা হয়তো রাজা রানী, পরে ভাবলাম যে না, 2025 সালে রাজা রানী কোথায় থেকে আসবে। পুরোটা ঘোরাঘুরি শেষ করে এখন আমি বাহিরের দিকে বের হয়ে যাচ্ছি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য ঘুরে। তো কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।